বাহ, আজকের চাঁদটা তো ভারী সুন্দর। এমন সুন্দর চাঁদ তো আমি আগে কখনো দেখিনি। সত্যি এমন সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। আর চাঁদের আলোতে তো জঙ্গলটা আরো বেশি সুন্দর লাগছে। কিন্তু এই গভীর রাতে এখানে কে কান্না করছে? মনে হচ্ছে ছোট কোনো পাখির ছানা হবে। দেখি তো আশেপাশে কে কাঁদছে এভাবে। এরপর মোহিনী আশেপাশে ভালো করে খুঁজতে থাকে। আর হঠাৎই মোহিনী দেখতে পেল একটি গাছের নিচে ছোট্ট টুনি পাখি কান্না করছে। আমার ধারণা তো একদম ঠিক, তবে এই ছানাটা এখানে এভাবে কাঁদছে কেন? গিয়ে দেখি তো। না, এভাবে এই নাগিন রূপে যাওয়া একদম ঠিক হবে না, নয়তো ছানাটা আবার ভয় পেয়ে যাবে। এসব কথা ভেবে মোহিনী নাগিন মিনু টুনটুনির রূপ নেয় আর সেই টুনি পাখিটার কাছে যায়। আহারে, এই ছোট্ট ছানাটাকে কে এভাবে এখানে ফেলে গেছে? মনে হয় এই ছানাটার বাবা মা নেই, তাই এই ছানাটার এমন দুরবস্থা হয়েছে। কিন্তু আমি আর এই ছানাটাকে একটুও কষ্ট পেতে দেব না। ওকে আমি আমার সন্তানের মতো করে আদর যত্নে বড় করে তুলবো। আমি হব এই ছানার মা। এরপর মিনু টুনটুনি রূপী নাগিন পাখি সমাজে টুনিকে নিয়ে বাস করতে থাকে আর অনেক আদর যত্নে টুনিকে বড় করতে থাকে। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। মা, ও মা, আমি একটু বাইরে খেলতে গেলাম গো। আমার যেখানে ভালো লাগছে না। আর মা, তুমি আমার জন্য মাছ ভাজা করে রেখো। আমি বাসায় এসে মাছ ভাজা খাবো। এ কথা বলে টুনি বাইরে খেলতে চলে যায়। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল। আমার ছোট্ট মেয়েটা এখন কত বড় হয়েছে। টুনি এখন খেলতে পারে, উড়তে পারে। এসব ভেবে আমি তো ভীষণ অবাক হয়ে যাচ্ছি। আর আমি একটা নাগিন হয়ে একটা পাখির ছানাকে মায়ের মতো ভালোবাসা দিয়ে আপন করে নিতে পেরেছি। কিন্তু আমি তো এটা কখনো ভাবিনি যে আমি ওকে আমার নিজের সন্তানের মতো করে বড় করতে পারবো। আমি হলাম টুনির নাগিন মা। এসব কথা বলে মিনু টুনটুনি হাসতে হাসতে রান্নাঘরে যায় আর টুনির জন্য মাছ ভাজা করতে থাকে। এভাবে টুনিকে নিয়ে টুনির নাগিন মায়ের দিন কাটছিল। আজ তো অমাবস্যার রাত। প্রত্যেকবারের মতো এবারও তো আমাকে আমার নাগিন রূপে ফিরে আসতে হবে। কিন্তু টুনির সামনে তো আমি কিছুতেই নাগিন রূপে ফিরতে পারবো না। তবে যে আমার ছোট্ট মেয়েটা সব সত্যি জেনে যাবে আর অনেক ভয়ও পাবে। তো আগে তো টুনি ছোট ছিল, তাই এই ঘরে অনায়াসে নিজের রূপ বদলেছি। কিন্তু এখন যে আর সেটা সম্ভবই না। টুনি যে এখন অনেক বড় হয়েছে, তাই আমাকে জঙ্গলে গিয়ে নিজের রূপে ফিরে আসতে হবে। মিনু টুনটুনি যখন এসব কথা ভাবছিল, ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। কে গো মা, কি হয়েছে তোমার? তুমি এখানে এভাবে চুপটি করে বসে আছো কেন? জাগে মা, আমার ভীষণ খিদে পেয়েছে। তুমি আমায় খেতে দাও তো। দিচ্ছি রে মা, তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। আর শোন, খেয়ে কিন্তু তুই লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়বি, কেমন? এরপর মিনু টুনটুনি টুনিকে খাবার খেতে দেয়। আর টুনির খাবার খাওয়া শেষ হওয়া মাত্রই মিনু টুনটুনি টুনিকে খুব দ্রুত ঘুম পাড়িয়ে দেয় আর সে ঘর থেকে বেরিয়ে পড়ে। আর তখনই টুনির ঘুম ভেঙে যায়। কি, এত রাতে মা কোথায় গেল? ব্যাপারটা তো আমার ভালো ঠেকছে না। আমাকে মায়ের পিছু নিতে হবে। এসব কথা চিন্তা করে টুনিও ঘর থেকে বেরিয়ে পড়ে আর মিনু টুনটুনির পিছু পিছু টুনি গহীন জঙ্গলে চলে যায়। আর সেখানে গিয়ে দেখে মিনু টুনটুনি নাগিনে পরিণত হয়েছে। এ দেখে তো টুনি ভীষণ অবাক হয়ে যায়। আমি কি দেখছি? তুমি একটা নাগিন। তবে তো তুমি আমার মা হতেই পারো না। টুনির নাগিন মা হওয়া তো অসম্ভব। আর আমি যদি তোমার মেয়ে হতাম, তবে তো আমিও একটা নাগিন হতাম। তুমি তাহলে আমাকে এতদিন ঠকিয়েছো। না, আমি আর তোমার মতো নাগিন মায়ের সাথে থাকবো না। তুমি তো সুযোগ বুঝে আমার ক্ষতি করতে পারো। এসব কথা বলে টুনি নাগিন মায়ের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। আর টুনির এমন ব্যবহার দেখে নাগিন কষ্ট পায় আর টুনিও অন্য জঙ্গলে চলে যায়। আর সেই জঙ্গলের কাকলি কাকের বাড়িতে ঝিয়ের কাজ নেয়। দেখ বাবা, ওই নাগিনের খবর থেকে তো বাঁচলাম, আর এখানে একটা কাজও পেয়ে গেলাম। আমি এখানেই ভালো থাকবো। আমি আর এই জঙ্গলে ফিরবো না। এরপর টুনি ভালোভাবেই কাকলি কাকের বাড়িতে কাজ করতে শুরু করে।
মালকিন, সকাল থেকে একটানা কাজ করছি, কিছু পেটে যায়নি। আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আপনি আমাকে একটু খেতে দিন না মালকিন। আহারে, চাইলে কি খাবার পাওয়া যায় নাকি? যা, ঘরের সব কাজগুলো আগে শেষ কর, তারপর তুই খাবার পাবি। এরপর ক্ষুধার্ত টুনি আবারও গিয়ে কাজ করতে থাকে। আর সব কাজ শেষ করার পর কাকলি কাক টুনিকে বাসি শুকনো রুটি খেতে দেয়। তখন টুনির তার নাগিন মায়ের কথা ভীষণ মনে পড়ে। আরে আমার পোড়া কপাল, এত কাজ করার পর মালকিন আমাকে ঠিক মতো খেতেও দিচ্ছে না। এর থেকে তো আমার নাগিন মাই অনেক ভালো ছিল। সে নাগিন হলেও আমাকে অনেক ভালোবাসতো। তবে আমি আমার মায়ের সাথে অন্যায় করেছি, মাকে কষ্ট দিয়ে কথা শুনিয়েছি। আমি এখান থেকে চলে যাব। ওই নাগিনই আমার মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তবে আমি আর এখানে থাকবো না। আমি আজই আমার মায়ের কাছে ফিরে যাব। এরপর টুনি তাদের বাড়িতে ফিরে আসে, কিন্তু টুনি সেখানে তার নাগিন মাকে আর খুঁজে পায় না। এ কি মা, মা, মা কোথায় গেছে? তবে কি মা আমার উপর অভিমান করে অন্য কোথাও চলে গেছে? না, যে করেই হোক আমাকে আমার মাকে খুঁজে বের করতেই হবে। এরপর টুনি তার নাগিন মাকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। আর হঠাৎই টুনির সাথে এক সাধু বাবার দেখা হয়। একই রে বাছা, কি হয়েছে তোর? তুই এত অস্থির হয়ে কোথায় ছুটছিস? এরপর টুনি সাধু বাবাকে তার সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে সাধু বাবা বলে, অস্থির হোস না বাছা, আমি তোদের ব্যাপারে সবটা জানি। অনেকদিন আগে নাগিন মোহিনী তোকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছিল, আর তোকে বড় করার জন্য নাগিন মোহিনী পাখি সমাজে পাখি রূপে তোকে বড় করতে শুরু করে, আর তোকে নিজের সন্তানের মতো অনেক আদর যত্নে বড় করতে শুরু করে। টুনি নাগিন হয়েও তোর জন্য টুনি পাখি হয়ে তোর মা হয়েছিল, আর তুই সেই নাগিন মায়ের সাথে দুর্ব্যবহার করে চলে গিয়েছিলি। আর তোর দেওয়া এসব কষ্ট সহ্য করতে না পেরে নাগিন মোহিনী এখান থেকে চলে গেছে। কোন জঙ্গলে চলে গেছে সাধু বাবা, বলুন দয়া করে। আমার যে মাকে ভীষণ দরকার, মায়ের কাছে যে আমার ক্ষমা চাইতে হবে। এরপর সাধু বাবা নাগিনের ঠিকানা বলে দেয়, আর টুনি সেই ঠিকানা অনুযায়ী নাগিনের কাছে যায়। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি যে তোমাকে ছাড়া অচল। তুমি ফিরে চলো না মা, তুমি নাগিন হও আর যাই হও, তুমি তো আমার মা। তুমি সব ভুলে আমাকে ক্ষমা করে দিয়ে চলো আমার সাথে। চলো না মা, আমরা বাড়ি ফিরে যাই। টুনির অনুরোধ নাগিন ফেলতে পারে না। সে টুনিকে ক্ষমা করে টুনির সাথে তার বাড়িতে ফিরে যায়। আর তারপর থেকে নাগিন মায়ের সাথে টুনি অনেক সুখেই দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।